যে ব্রেকিং নিউজ থেকে এই মুহূর্তে আমরা নজর রাখছি ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে দেহ উদ্ধার। বাসের ভিতর থেকে উদ্ধার হয়েছে দেহ। ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে সেখানে দেহ উদ্ধার হয়েছে, বাসের ভিতর থেকে উদ্ধার হয়েছে দেহ। ৩৭ নম্বর বাস স্ট্যান্ড থেকে দেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রত্যেকে এক প্রকার তারা হতবাক যে কিভাবে ঘটনা ঘটলো, কিন্তু পুরো বিষয়টি এখনো পর্যন্ত তদন্তে রয়েছে পুলিশ আধিকারিকরা। ৩৭ নম্বর যে বাস স্ট্যান্ড রয়েছে ঢাকুরিয়া, সেই বাস স্ট্যান্ড থেকে দেহ উদ্ধারে চাঞ্চল্য। আমরা বিস্তারিত জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে রুমকি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রুমকি, কি জানতে পারছো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? দেখো, এই মুহূর্তে আমি ৩৭ নম্বর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে রয়েছি। এই রুটেরই বাসের কন্ডাক্টর ছিল এই টুটুন দাস, যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। বয়স আনুমানিক ৩৫ বছর। যারা সহকর্মীরা রয়েছেন তারা বলছেন যে ডায়মন্ড হারবারে তার বাড়ি। তার বাবার সঙ্গে আমরা কথা বলেছিলাম, ডায়মন্ড হারবারে তার বাড়ি, কিন্তু ৭ থেকে ১০ দিন পর পর সে বাড়ি যেত। প্রত্যেক দিন রাতে সে এই বাসেই ঘুমোতো এবং গতকাল কিন্তু প্রতিদিনের মতো রাতেই সে বাসে ঘুমোচ্ছিল। আজ সকালে কাজে এসে তাকে কাজে যাওয়ার জন্য ওঠানোর সময় তাকে মৃত অবস্থায় দেখতে পান যারা তার সহকর্মীরা। তারা এই মুহূর্তে যারা রয়েছেন সহকর্মীরা, অবশ্যই আমি একটু চেষ্টা করব কথা বলে নেওয়ার। দাদা, আপনি কি সহকর্মী? আপনি কেউ সহকর্মী? এই কি ঘটেছে একটু বলবেন? আমরা তো সকালবেলা এসে দেখছি যে ওরকম শুয়ে আছে, ও ডাকাডাকি করছে টিপে যাওয়ার জন্য। তারপর দেখা যাচ্ছে ও মারা গেল। আপনারা কি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন? হাসপাতালে নিয়ে গেছি। কোন হাসপাতালে নিয়ে গিয়েছিলেন? মারা যাওয়ার পরে আমরা মানে ওকে ডাকলাম, যখন ও দেখছি যে ও মৃত অবস্থা, সেই অবস্থা আমরা ভাঙড়া হসপিটালে নিয়ে গেছিলাম। হাসপাতাল থেকে কি বলা হলো, কিভাবে মারা গেছে? স্ট্রোক হয়ে মারা গেছে। স্ট্রোক হয়ে মারা গেছে। পরিবারকে খবর দিয়েছিলেন? পরিবারকে খবর দিয়েছি, বাবা কাকা ভাইপোরা সবাই এসেছে। ওনার নাম কি একটু জানতে চাইবেন? টুটন হালদার সর্দার। শুনতেই পাচ্ছ পিউ, গতকাল রাত্রে তিনি এখানে ঘুমিয়েছিলেন। পরিবারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, বাবার সঙ্গে কথা বলছিলাম। বাবা বলছেন গতকাল দুপুর 3:30 নাগাদ শেষবার তার সঙ্গে কথা হয় এবং সে জানিয়েছিল তার একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সে সেখানে যাবে। এবং যার বাড়িতে যাওয়ার কথা তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে 3:30 নাগাদই সে এসেছিল এবং এসে খাওয়া দাওয়া করে। তবে তার শারীরিক যে অসুস্থতা, সেই বিষয়টাও সে জানায় যে তার শারীরিক অসুস্থতা রয়েছে। তারপরেই সে এই বাসে আসার কথা বলে বেরিয়ে যায় সেখান থেকে এবং গতকাল রাত্রে সে এই বাসেই প্রতিদিনের মতো ঘুমোচ্ছিল। আজ সকালে সহকর্মীরা তাকে ডাকতে এসে দেখে সে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেছেন। চিকিৎসকদের তরফ থেকে দাবি করা হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।